গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে আমরা 2 থেকে 5 মিনিটের ভয়েস ওভার বানাতে পারি আজকের এই ভিডিওতে এই জিনিসটা শিখবো এবং গুগল এআই স্টুডিও যে লেটেস্ট আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে গুগল এআই স্টুডিও আগে যেরকম কাজ করতো এভাবে কিন্তু এখন আর কাজ করে না। তো আমরা এই জিনিসগুলো এখন জানার ট্রাই করবো এবং দেখবো যে কোনটা দিয়ে কী কাজ করা যায়, কীভাবে আমরা এখান থেকে লং স্ক্রিপ্ট বানাতে পারি, কীভাবে একদম রিয়েলিস্টিক স্ক্রিপ্ট বানাতে পারি, যেভাবে স্ক্রিপ্ট বানালে আমাদের ইউটিউব মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো এবং আমরা দেখবো যে কীভাবে একদম রিয়েল যে ভয়েস ওভারটা হয় সেটা আমরা তৈরি করতে পারি, কী কী সেটিংস আছে সেগুলো আমরা দেখব। তো আপনারা যারা মোবাইল ফোন বা পিসি থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা সরাসরি চলে যাবেন গুগলে, দেন এখানে জাস্ট লিখবেন গুগল এআই স্টুডিও। জাস্ট এই যে গুগল এআই স্টুডিও লিখলে আপনারা কিন্তু এদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন আমরা এখানে ক্লিক করে দিব গুগল এআই স্টুডিও। তো যখন আমরা গুগল এআই স্টুডিওতে ক্লিক করবো আমার কিন্তু সরাসরি এটা নিয়ে আসছে। যাদের হয়তো লগ ইন করা নাই তাদের হয়তো এরকম আসতে পারে, ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারে, এরকম ড্যাশবোর্ডে আসতে পারে, অথবা আপনাদেরকে এরকম দেখাতে পারে। তো আপনারা যে একটা কাজ করবেন সরাসরি এরকম আসলে আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনারা এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা আবার এখানে চলে আসবেন সেটিং থেকে এই যে গুগল এআই স্টুডিওতে এখানে ক্লিক করে দিলে আপনারা অনেকগুলো অপশন পাবেন, এখানে দেখতে পারবেন। সো এখানে দেখেন আমরা কিন্তু অ্যাপ বানাতে পারি, অনেক কিছু করতে পারি এখান থেকে। সো আমরা যেহেতু এখান থেকে মূলত হচ্ছে ভয়েস বানাবো, সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে সরাসরি প্লেগ্রাউন্ডে চলে আসতে হবে। এখানে ক্লিক করে দিলে আমরা প্লেগ্রাউন্ড অপশনটা পাবো, দেন প্লেগ্রাউন্ডে আসবো। আসার পরে আমাদেরকে এই যে এরকম একটা টেক্সট টু স্পিচের অপশন নিয়ে আসবে। সো আমরা কিন্তু যখন আগে ভিডিও মেক করতাম তখন জাস্ট আমাদেরকে 3টা অপশন দেওয়া ছিল, বাট এখানে কিন্তু আমাদেরকে এখানে মোটামুটি 8টা অপশন দেওয়া রয়েছে। তো এখানে এক একটা টেমপ্লেটের এক এক রকম কাজ। এখন প্রথমটা হচ্ছে যে এভরিডে অ্যাসিস্ট্যান্ট, মানে প্রত্যেক দিন যে কথাবার্তা বলা হয় বা প্রত্যেক দিন যে কাজগুলো করা হয় এই টাইপের ভয়েস ওভারের জন্য এটা। দেন এটা হচ্ছে আরেকটা বিভিন্ন ধরনের আমরা গার্ডিং টাইপের যে ক্যারেক্টার আছে সেটার জন্য। দেন এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। সো আমাদের সব থেকে যে মেন ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের স্টোরি টেলিং। সো আমি এখানে দেখাচ্ছি, একটু জুম করে নিলাম, এই যে স্টোরি টেলিং এটা আমাদের দরকার হয় যেহেতু আমরা ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাই এবং আমরা যেহেতু বিভিন্ন ধরনের গল্প ভিডিও বানাই সেক্ষেত্রে আমাদের এই ধরনের আমাদের সব থেকে দরকার হবে দ্য মাস্টার স্টোরি টেলার। এটা আমরা এটা নিয়ে কাজ করব। দেন আমাদের যদি মাঝে মধ্যে আমরা অ্যাড ক্রিয়েটিভ বানাই, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, অ্যাড বানাই, সো আমাদের সেটার জন্য দরকার হবে অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড ভয়েস ওভার। সো আমরা এটা ইউজ করতে পারবো। আমরা 2-3টা অপশন দেখাবো যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়ে আপনারা কাজ করবেন। কারণ এই জিনিসটা মনে রাখবেন, আমরা যখন নেক্সট ভিডিওগুলো বানাবো, আমরা যখন ডকুমেন্টারি ভিডিও বানাবো ইউএসএর অডিয়েন্সের জন্য, আমরা যখন হিস্ট্রিক্যাল ভিডিও বানাবো ইউএসএর অডিয়েন্সের জন্য, তখন কিন্তু আপনাদের এই সেটিংসগুলো জানা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা এলোমেলো করে ফেলবেন এবং সঠিকভাবে ভয়েস ওভার না করতে পারলে আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, আপনার কিন্তু রোবোটিক ভয়েস ওভারটা শোনাবে। সো আমার সেটিংগুলো অবশ্যই খেয়াল করবেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত 3টা বা 4টা টেমপ্লেটে কাজ করবো। একটা হচ্ছে মাস্টার টেমপ্লেট, একটা হচ্ছে মাস্টার স্টোরি টেলার, একটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, আরেকটা হচ্ছে ট্রেনিং গাইড। সো ট্রেনিং গাইডটা হচ্ছে যে আমরা ধরনের যে টিউটোরিয়াল বানাচ্ছি, দেন হচ্ছে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানানো হয়, যারা এআই নিয়ে টিউটোরিয়াল বানায় তারা এই ভয়েস ওভারটা নিয়ে কাজ করবে। সো আমরা প্রথমে যে স্টাইলটা কাজ করবো সেটা হচ্ছে যে আমরা একটু জুম আউট করে দিই। আমরা এখান থেকে কাজ করবো হচ্ছে যে দ্য মাস্টার স্টোরি টেলার, এটা নিয়ে আমরা কাজ করবো। সো এটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে একটা সেটিং করতে হবে। আমরা যদি এখানে দেখেন বাম পাশে একটা জিনিস দেখি, জিমিনি 3.1 প্লাস টিটিএস প্রিভিউ। আমরা যদি এই মডেলটা রাখি, এই মডেলটার রেজাল্টটা একটু রোবোটিক শোনাই। সো আমরা এই মডেলটা সিলেক্ট না করে দিয়ে আমরা জিমিনির যে লেটেস্ট, জিমিনির যে আগের মডেলটা ছিল যে জিমিনি 2 প্রো, এই মডেলটা রাখবো। সো আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো, যদি আপনাদের ভালো মনে হয় সেটা আমরা রাখতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো আপনাদের জন্য জিমিনি 2 প্রো যেটা রয়েছে এটাকে রাখতে। কারণ হচ্ছে এটার রেজাল্টটা অনেক বেশি অ্যামেজিং, অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি পাওয়ারফুল। সো আমরা এটাই সিলেক্ট করে দিলাম। তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা টেমপ্লেট নিব, নেওয়ার পরে আমরা এখানে ভয়েস ওভার বানাবো এবং এখান থেকে সেটিংস করতে হবে। যেমন আমরা এখানে যে জিমিনি 2 প্রো সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন আমরা অনেকগুলো সেটিংস আছে এখানে, আমরা কিন্তু এগুলো নিচ্ছি না, জাস্ট আমরা জিমিনি 2 প্রো নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমরা এখানে মডেল সেটিং, আমরা মডেল সেটিংয়ে যদি ক্লিক করি এখানে আমরা কত পার্সেন্ট চাচ্ছি টেম্পারেচার এটা আমরা দিতে পারবো। সো এখানে আমাদের আরও কিছু সেটিংস রয়েছে, আমরা এটা পরবর্তীতে দেখাচ্ছি। তো আমরা মনে করেন এখানে একটা স্টোরি বানাচ্ছি, সেটা হচ্ছে ইউএসএর অডিয়েন্সের জন্য বা ডকুমেন্টারি হতে পারে সেটা একটা ভৌতিক গল্প। সো এটার জন্য আমরা একটা ভয়েস ওভার প্রয়োজন। তো বন্ধুরা আমরা যখন আগে ভয়েস ওভার বানাইতাম তখন জাস্ট একটা প্রম্পট দিতাম, এখান থেকে আমাদের 5 মিনিট 6 মিনিটের মতো গল্প পাইতাম, বাট এখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা এখানে বড় জোর 2 থেকে 4 মিনিটের মতো করতে পারবো। এখন আমরা 2 থেকে 4 মিনিটের মতো ভয়েস ওভার বানাতে পারবো একদম সঠিকভাবে। বাট আমরা যদি প্রপার রেজাল্ট চাই, একদম রিয়েলিস্টিক রেজাল্ট চাই, তাহলে আমাদের সব থেকে ভালো হচ্ছে 1 মিনিটের মধ্যে ভয়েস ওভার রাখা। 1 মিনিটের মধ্যে ভয়েস ওভার রাখলে তাহলে আমরা সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। সো সেই রেজাল্টটা আমাদের একদম রিয়েলিস্টিক হবে। তো চলুন আমরা এখান থেকে দেখাই। তো এখান থেকে আমরা প্রথমে মাস্টার স্টোরি টেলারে ক্লিক করে দিলাম। এখানে দেখেন অনেকগুলো সেটিংস রয়েছে, এই সেটিংগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো। তো এবার দেখেন আমরা যখন এই সেকশনে আসলাম, এখানে যে সিনস, এখানে সিম্পল কনটেক্সট, আমরা যদি এটাকে ডিফল্টভাবে তারা যে লিখে দিচ্ছে আমরা যদি সেটাও রাখতে পারবো। আমরা চাইলে এখান থেকে নতুন করে আমরা এখানে সেটিংগুলো দিতে পারবো। তো
তো আমি সব কিছু আপনাদের দেখিয়ে দেবো, জাস্ট একটু ওয়েট করেন। সো দেখেন এখানে কিন্তু দুটো সিন, একটা হলো সিন, একটা হচ্ছে সিম্পল কনটেক্সট রয়েছে, আর একটা হচ্ছে এখানে ডিসক্রিপশন। এখানে আমাদের যে ভয়েস ওভার আমরা বানাবো সেটা ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দিব। সো এটা হচ্ছে এই অপশনটা। এবার চলুন আমাদের এখানে কোন মডেল সিলেক্ট করবো, আমাদের স্পিকারে ক্লিক করে দেই, এখানে লট অফ মডেল পেয়ে যাবো। সো আমরা কিন্তু জানি যে এখানে ভয়েস ওভারের জন্য অনেকগুলো মডেল পাওয়া যায়। আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করতাম অরস নামে একটা ভয়েস ওভার রয়েছে, এই যে এটা আমরা সিলেক্ট করে দিই সবসময়, এটা আমরা রাখি। সো আমরা এখানে ভয়েস ওভারের জন্য, আমরা ভয়েস টোনের জন্য যদি আমরা আমরা যদি ছেলে মানুষের ভয়েস চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্টর নোটস আমরা কী চাচ্ছি, কেমন চাচ্ছি। সো এখানে দেখেন অ্যাসেন্টটা দেখেন, আমরা যদি কোনো ইংলিশ কন্টেন্ট বানাই, ইউএসের অডিয়েন্সের জন্য বানাই, আমরা এখান থেকে ব্রিটিশ আরপি দিতে পারি। এটা ব্রিটিশ আরপিটা হয় কি, যখন আমাদের ইউএসএ দেন হচ্ছে আরও যে ইন্টারন্যাশনাল অডিয়েন্স সবার ভয়েস টোন ক্লোন করে তাদের স্টাইলে ভয়েস ওভারটা হয়। আর আপনি যদি ডেডিকেটেড কোনো আমেরিকান কোনো কান্ট্রি নিয়ে কাজ করতে চান বা আমেরিকান কোনো চ্যানেল নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমেরিকান জিন, আমেরিকান ভ্যালি, আমেরিকান সাউথ, এই টাইপের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বলবো যে এটা সিলেক্ট করলে, যেহেতু আমরা শুধুমাত্র আমেরিকা না, আমরা চাই ইউএসএ, ইউকে, কানাডা সবাইকে নিয়ে কাজ করতে, সো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা সিলেক্ট করে দিতে। সো আমরা এটা দিলাম। এবার হচ্ছে যে দ্য ড্রাফট, এটা ঠিক আছে, পিচ জন্য আমরা ড্রাফট রাখবো। এবং এখানে স্টাইলটা আমরা কেমন চাচ্ছি, এখানে স্টাইল ডিপেন্ড করবে আমার কন্টেন্টের উপর, আমরা কন্টেন্টটা কেমন দিচ্ছি সেই কন্টেন্টের উপর। যদি আমার স্টোরি টেলিং হয় সেটার জন্য একটা, আমরা যদি ডকুমেন্টারি টাইপ হয় এটার জন্য একটা, এই জিনিসগুলো আমাদেরকে মেনশন করতে হবে। সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে এটা সিলেক্ট করে দিই, এটা সিলেক্ট করলে ইমপ্যাথেটিক্স যদি রাখি, তাহলে মনে করেন আমাদের এই কন্টেন্টটা একদম রিয়েলিস্টিক শোনাবে এবং একদম অরিজিনাল মানুষের মতো শোনাবে। সো এখানে দেখেন প্রোফাইল, এখানে অডিও প্রোফাইল, এখানে আমরা এটাকে চেঞ্জ করে নিব। আমরা এটার জন্য হেল্প নিব হচ্ছে চ্যাটজিপিটির। সো আমরা চ্যাটজিপিটিতে চলে আসতেছি। এখানে আমরা বলবো আমি একটা গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস ওভার মেক করবো, সেটা হচ্ছে ডকুমেন্টারি চ্যানেলের জন্য। তো এটার প্রোফাইল আমি কী দিব, তো প্রোফাইলের জন্য একটা শর্টকাট কিওয়ার্ড বা মেসেজ লিখে দাও, যেটা আমি প্রোফাইলে অ্যাড করতে পারি। তো বন্ধুরা আমরা যখন এটা দিব, দেওয়ার পরে কিন্তু আমাকে চ্যাটজিপিটি এখানে শর্টলি আমাকে কিছু মেসেজ দিয়ে দেবে বা একটা অপশন লিখে দেবে। তো এখানে কিন্তু আমরা এটা নিতে পারবো, অথবা আমরা চাইলে সরাসরি এখান থেকে এটার স্ক্রিনশট নিতে পারবো, যে আমরা এখানে প্রোফাইল অপশনে কী অ্যাড করবো। সো আমি যদি এটার স্ক্রিনশট অ্যাড করে দিই, তাহলে কিন্তু আরও সহজ রেজাল্ট পাবো। আপনারা একটু এভাবে কাজ করতে পারেন, তাহলে আমরা একদম প্রপার রেজাল্ট পাবেন। আমি চাই যে যাতে আপনারা সঠিক রেজাল্টটা পান, সঠিকভাবে কাজ করতে পারেন। আমরা এটাকে দিয়ে দিলাম, কিছু লিখবো না, হয়তো এই চ্যাটজিপিটি বুঝতে হবে শুরুতে। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছে। এখন বলতেছে যে এটা আপডেট করতে চাও, সে এখানে এটা দিয়ে দিল। তো ঠিক আছে, আমি এটাকে নিয়ে নিলাম, প্রথমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা কপি করবো, কপি করে গুগল এআই স্টুডিও আসবো, আসার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। তো বন্ধুরা আমরা এখানে অডিও প্রোফাইলে এটা দিয়ে দিলাম চ্যাটজিপিটির হেল্প নিয়ে। আর আপনাকে আর একটা জিনিস বলে দিই, আপনি যদি মনে করেন কোনো একটা অন্য স্টাইলে গল্প বানাচ্ছেন, ইসলামিক গল্প হতে পারে, সেটা বাংলা কবিতার মতো, এই টাইপের যদি জিনিস বানিয়ে থাকেন, তাহলে এখানে বলে দেবেন যে আমি এটার জন্য অডিও প্রোফাইল চাই, তখন সে আপনাকে সেই অনুযায়ী এখানে অডিও প্রোফাইল লিখে দেবে। সো আমি যেহেতু ডকুমেন্টারির জন্য বানাতে চাচ্ছি, সেই জন্য কিন্তু এটা দিয়ে দিলাম। দেন এবার আমাদের আর কিছু করা লাগবে না, আমরা এটাকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এটা সেটিংস করে নিলাম প্রোফাইলটা। এবার যদি আমরা চাই যে এটার সিন এবং কন্টেস্টটাকে চেঞ্জ করে নেব, সেটাও করতে পারবো। আমরা এটা একটু পরে করবো, তার আগে আমরা এখান থেকে জাস্ট একটা ভয়েস ওভার রেডি করে দেখি কেমন আসে। সো আমরা এটাকে কেটে দিতে পারি, আমরা এটাকে না দিয়ে আমরা বাংলায় দিয়ে ট্রাই করবো, যেহেতু আমরা অনেক অডিয়েন্স বাংলায় বানাই, আবার অনেক আমাদের ইউএসের অডিয়েন্স আছে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা এখান থেকে জাস্ট একটা ভয়েস ওভার লিখে নিব। আমি গুগল এআই স্টুডিও দিয়ে একটা ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাতে চাচ্ছি, এটার জন্য তুমি আমাকে 1 মিনিটের জন্য একটা ন্যারেশন লিখে দিবে, কোনো রকমের টাইটেল ডিসক্রিপশন থাকবে না, জাস্ট প্যারাগ্রাফ আকারে ন্যারেশন আকারে লেখা থাকবে, যাতে করে আমি কপি অ্যান্ড পেস্ট করে সেটাকে ভয়েস ওভার করতে পারি। প্রথমটা তুমি বাংলায় দিবে, পরেরটা তুমি ইংরেজিতে দিবে, যাতে আমি দুটোই কম্পেয়ার করতে পারি। তো বন্ধুরা আমি জাস্ট কিন্তু এখানে দুইটা জিনিসই নিচ্ছি, নেওয়ার পরে আপনাদের দেখাবো। আমি জাস্ট আজকের ভিডিওটা গুগল এআই স্টুডিও নিয়ে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে কিন্তু আমি যে কাজগুলো করি আমাদের ভিডিও মেকিং নিয়ে, তখন কিন্তু আমরা সেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা টিউটোরিয়াল কিন্তু থাকবে, সেখানে কীভাবে কোনটার জন্য কী অ্যাড করতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো। কোনো প্যারা নিয়ে না, আমি জাস্ট আজকের ভিডিওতে জাস্ট আইডিয়া দিচ্ছি। গুগল এআই স্টুডিও আপডেট হওয়ার পর যে নতুন পরিবর্তনগুলো আসছে, সেগুলো কীভাবে নিয়ে কাজ করবেন সেই জিনিসটা দেখেন ট্রাই করতেছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু প্রথম গল্পটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর জাস্ট এবার রান করে দেবো। এবার রান করে দিলে কিন্তু আমরা এখান থেকে বাংলা একটা স্টোরি পাবো। সো এবার দেখেন আমরা যদি এই স্টোরির জন্য, তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের স্টোরির জন্য আমাদের যে ডিফল্ট সিন এবং সিম্পল কন্টেক্সট ছিল সেটা কিন্তু রেখে দিছি। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। সো আমরা এবার একটা কিছু ছোটো করে দিলে আমরা একটা ভালো কাজ করতে পারবো, মানে তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট পাবো। আমি যেহেতু আপনাদের বলছি যে লং ক্লিপ কীভাবে বানানো যায় সেটা দেখানোর জন্য, এই জন্য আমি এটাকে একটু বড় ক্লিপ করে দিচ্ছি, যাতে একটু সময় লাগলেও আমরা এখানে একটা, মানুষের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত রয়ে গেছে। অন্ধকারে ঢাকা সেই ঘটনাগুলো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1 মিনিটের মতো ভয়েস ওভার আমরা পেয়ে গেছি। আমরা চাইলে এটাকে 2 মিনিটের মতো করতে পারবো, কোনো সমস্যা নয়। আমি আপনাকে বলে দিচ্ছি যে 2 থেকে 3 মিনিট করা যায়। সো আমি জাস্ট দেখানোর থ্রুতে আমি আপনাদেরকে ছোটো করে দেখাচ্ছি। আমরা যখন নেক্সট কোনো ভিডিও নিয়ে কাজ করবো, যখন যে টপিক নিয়ে কাজ করবো, ইউএসের অডিয়েন্সের জন্য ডকুমেন্টারি চ্যানেল কীভাবে মেক করে, তার জন্য কীভাবে ভিডিও মেক করতে হয়, তখন আমরা বড় ক্লিপ বানিয়ে দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। সো এবার যদি আমরা এখান থেকে এই সিনগুলো পাল্টাই, তাহলে কিন্তু আমাদের ভয়েস টোনটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা একবার দেখি। এটাকে আমরা জাস্ট এভাবে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে বলবো যে এটাকে আমাদের ডকুমেন্টারি চ্যানেলের জন্য লিখে দাও। সো আমাদের কিন্তু লিখে দেবে। আমরা এটাকে জুম আউট করে নিচ্ছি একটু, সরি, আচ্ছা এটাকে জুম আউট করে নিলাম। এবার আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো, আসার পরে এটাকে পেস্ট করবো, পেস্ট করে বলবো এই সেটিংসগুলো আমার যে ডকুমেন্টারি ভিডিও রয়েছে বা ডকুমেন্টারি ভয়েস লিখে দিছো তার জন্য লিখে দাও। তো যখন আমরা ডকুমেন্টারি স্টাইল বা ডকুমেন্টারি ভিডিওর জন্য লিখে নিব, তখন এই সেটিংসগুলো এই চ্যাটজিপিটি অটোমেটিকলি আপনাকে লিখে দেবে। সো যখন আমরা চ্যাটজিপিটি কম্বিনেশন করে আমাদের কোনো একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তখন কিন্তু সেটা আমরা ভালো রেজাল্ট পাবো। সো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখতেছেন এবং আপনারা বোঝার ট্রাই করতেছেন। সো আমরা এখানে দেখেন সিনের জায়গায় আমাদের লিখে দিয়েছে সিন। তো আমরা এখানে সিনের জায়গায় আমরা এই সিনটা দিয়ে দেবো, পেস্ট করলাম। দেন এখানে আমাদের সিম্পল কনটেক্সটের জায়গায় আমাদের এই সিম্পল কনটেক্সটটা কপি করে নিচ্ছি। আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা আরও অ্যামেজিং আসবে। সো আমরা এটাকে একটু ছোটো করে দিই, যেহেতু আমরা একটু কুইক করতে চাচ্ছি, ছোটো করে দিই, তাহলে দেখি কেমন রেজাল্ট পাই, তাড়াতাড়ি পাবো রেজাল্টটা। সো আমরা এখানে রান করে দিলাম। রান করে দিলে কিন্তু আমাদের এই যে স্ক্রিপ্টের জন্য আমাদের এই যে কনটেক্সট দিয়ে আমরা কিন্তু এখান থেকে ভয়েস ওভার মেক করতে পারতেছি। এবং আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের আগের ভয়েস ওভারটা ডাউনলোড হয়ে গেছে। সো একদমই ইজি মেথড, একটু সময় দিলে কিন্তু আমরা এখান থেকে ভালো ভালো আউটপুট পাবো। সো আমরা দেখেন আমাদের কিন্তু মানুষের ইতিহাসে, তো দেখেন আমাদের কিন্তু 17 সেকেন্ডের যে ক্লিপটা সেটা রেডি হয়ে গেছে। আমরা শুনে আপনাদের একটু, মানুষের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত রয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু একদম রিয়েলিস্টিক, একদম গভীর একটা মনের মাধুর্য দিয়ে কিন্তু সেই কথাগুলো বলতেছে। আপনি চাইলে যখন একটু এডিট করবেন, আমরা যখন এডিটিং প্রসেসে যাবো, যেগুলো নিয়ে আমরা একটু এডিট করতে পারি, যদি ক্যাপকাটে যাই, যেমন আমি আপনাদের দেখাই, সাম অফ কন্টেন্ট যদি আমরা যদি কিছু অডিওকে এডিট করতে পারি, তাহলে কিন্তু সেটা আরও ভালো রেজাল্ট আসবে। সো আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। আমরা যখন আরও ফাইনালি কাজ করবো, তখন আমরা ভালোভাবে কাজ করতে পারবো। সো আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু যেহেতু স্লোলি লাগতেছে, আমরা একটু ফাস্ট করে দিব, আমরা স্পিডটা একটুটা বাড়িয়ে দিব। দেন এখান থেকে যেখানে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো আমরা একটু ক্লিয়ার করবো। তাহলে কিন্তু আমাদের এই ভয়েস ওভারটা একদম পলিশ হয়ে যাবে, একদম রিয়েলিস্টিক লাগবে, কোনো রকম মনিটাইজেশনের প্রবলেম আসবে না। সো আমাদের টার্গেটই হচ্ছে, যেহেতু আমরা ইউএসএ বা বাংলাদেশি বা যে কোনো অডিয়েন্স নিয়ে কাজ করবো, যদি আমাদের সেই ভিডিওতে বা অডিওর জন্য যদি রিউজ কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট না লাগে বা রোবোটিক যদি না লাগে, এই জন্য আমরা এই কাজটা করবো। সো আমরা এখান থেকে এটি এক্সপোর্ট করলে কিন্তু হয়ে যাবে। আমরা একটু মানুষের ইতিহাসে এমন কিছু আচ্ছা আমরা এটাকে একটু প্লে করে দিচ্ছি, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। রহস্য আছে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে অমীমাংসিত রয়ে গেছে। ওকে, সো আমাদের কিন্তু ভয়েস স্টোরি টেলিংয়ের জন্য যে স্টোরিটা, এটা কিন্তু হয়ে গেল। সো এবার আমরা দেখেন, আমরা কিন্তু স্টোরি টেলিংয়ের জন্য স্টাইলটা দেখলাম। আমরা যদি এখান থেকে আমরা যদি অন্য মডেলে চলে যাই, সো আমরা এখান থেকে মডেল সিলেক্ট করলাম, এটা থাকলো। দেন হচ্ছে আমরা এখানে ব্যাগেজ আসতেছি, আসার পরে আমরা সুন্দর করে আবার এখান থেকে অন্য আরেকটা মডেল নিব, যেটা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভের জন্য। আমরা যদি অ্যাড ক্রিয়েটিভের জন্য ক্লিক করে দিই, এখানে যদি আমাদের ভয়েস ওভার সিলেক্ট করে দিই, সব কিছু আমরা নতুন করে নিতে পারি। এখানে জিমিনি টিটিএসটা কিন্তু অটোমেটিকলি 2.1 থাকবে, আমরা এখানে তো ওটা রাখবো না। আমি কিন্তু আপনাদের আবারও বলতেছি, আমাদের হচ্ছে জিমিনি 2.0 প্রোটাই হচ্ছে ভালো রেজাল্ট দেয়। সো আমরা এটা রাখবো, রাখার পরে এখান থেকে সাউন্ড এটা রাখলাম। তো আমরা এখান থেকে নিব আরেকটা ভয়েস ওভার। তো আমি অ্যাড ক্রিয়েটিভের জন্য একটা ভয়েস ওভার লিখে চাচ্ছি 30 সেকেন্ডের মতো। তুমি আমাকে অ্যাড ক্রিয়েটিভের জন্য একটা ভয়েস ওভার লিখে দাও। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অ্যাড ক্রিয়েটিভের জন্য আমাকে ভয়েস ওভার লিখে দিচ্ছে। আমরা জাস্ট এটাকে কপি করবো, কপি করে চলে আসবে এখানে। আমাদের ডিফল্ট যেটা রয়েছে এটা থাকুক, কোনো সমস্যা নাই। আমরা যদি চাই সেটা আমাদের মন মতো করতে পারবো, তাও কোনো সমস্যা নাই। সো আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি যাতে আমরা কুইক রেজাল্ট পাই। সো আমরা এখান থেকে স্পিকার কিন্তু আমরা এখানে দেখতে পারি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের স্পিকার শুনতে পাবো, অথবা আমরা চাইলে কিন্তু আমরা এখানে ভয়েস দিতে পারবো। সো আমরা এখান থেকে জাস্ট রান করে দিলাম। এবার রান করে দিলে এবার যে আমাদের এই মডেলটা আছে, এই মডেলটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে এটার ভয়েস ওভার করে ফেলতে পারবো। সো একদমই ইজি মেথড, একদম ইজি পদ্ধতি। তবে আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমরা যদি একদম রিয়েল মানুষের মতো ভয়েস চাই, রিয়েল মানুষের মতো ভয়েস ওভার চাই, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জিমিনি 2.5টা সিলেক্ট করতে হবে, এবং সেখান থেকে আপনারা একটা ভালো একদম রিয়েলিস্টিক মানুষের মতো ভয়েস ওভারটা পাবেন। অজানা রহস্য, লুকিয়ে থাকা ইতিহাস। তো বন্ধুরা দেখেন ভয়েস ওভারটা অজানা রহস্য, লুকিয়ে থাকা ইতিহাস আর এমন সব গল্প যা আজও পুরোপুরি জানা যায়নি। এই চ্যানেলে আমরা তুলে ধরি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, চমকপ্রদ এবং অমীমাংসিত ঘটনাগুলো। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন ভয়েস ওভার কোয়ালিটি কত সুন্দর। এবার যদি আমরা ইংলিশে দেখি, যেহেতু আমরা বাংলায় তখন দেখলাম, তো আমরা ইংলিশ ভয়েস ওভারটা কপি করলাম, কপি করে জাস্ট আমরা এখানে ইংরেজিটা দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে ইংলিশ ভয়েস ওভারটা পাবো। জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে, রান করে দিলাম। তো বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলে দিই, আপনারা জাস্ট এখানে গুগল এআই স্টুডিওতে আসবেন, প্লেগ্রাউন্ডে আসবেন, দেন টেক্সট টু স্পিচে আসবেন। আসার পরে জাস্ট এখান থেকে ডিফল্টটা রাখতে পারেন, ডিফল্টটা রাখতে পারেন, অথবা আপনারা একটা সিন এবং কনটেক্সটের জন্য আলাদা করে লিখে রাখবেন, যেটা আপনারা প্রত্যেকটা ভিডিওতে দিবেন। তাহলে কী হবে, আপনার ভয়েস টোন ঠিক থাকবে, স্টাইল ঠিক থাকবে, এবং প্রত্যেকটা ভিডিওতে
Unsolved Mysteries. তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনার সেম কন্টেন্ট থাকবে বা সেম ভয়েস থাকবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। দেখেন আমাদের কিন্তু ইংলিশ ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। Unsolved Mysteries. Hidden Histories. তো আপনারা বুঝতে পারছেন ভয়েস টোনটা কেমন আসছে। এখন আমি যদি এখানে একটু ভয়েস স্টেক্স বাড়িয়ে দিই, আমি কিন্তু এখান থেকে 3 মিনিটের মতো ভয়েস ওভার বানিয়ে ফেলছি। সো আপনারা এখানে 3 থেকে 4 মিনিটের মতো বানাতে পারবেন, বাট ভালো একদম প্রপার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে 1 মিনিটই যথেষ্ট। সো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি আপনাদের গুগল এআই স্টুডিও নিয়ে যত ঝামেলা ছিল, যত কথাবার্তা ছিল, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, যেটা সঠিকভাবে ইউজ করতে পারলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, প্রপার রেজাল্ট পাবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন নেক্সট ভিডিওগুলো করব ইউএসের ডকুমেন্টারি চ্যানেল অথবা ইউএসের হিস্ট্রিক্যাল চ্যানেল, তখন আমি একদম লং ভয়েস বানিয়ে দেখাবো এবং কোন এসেন্টের জন্য কোন এসেন্ট সিলেক্ট করবেন, কোন সিন সিলেক্ট করবেন, কোন স্টেবল কন্টেক্ট সিলেক্ট করবেন, তখন আমি সেগুলোতে দেখাবো। জাস্ট আমি এটাকে আপনাদের একটা ওভারঅল কনসেপ্ট দিয়ে ট্রাই করলাম কীভাবে কী করতে হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।